আমি আপনাকে ডাকছি। ভাঙা হৃদয় চোখের স্বপ্ন নিয়ে প্রিয় মানুষটিকে আমার জীবনে হালালভাবে কবুল করুন। হে দয়াময়, আমি জানি আপনি আমাকে সন্তুষ্ট করবেন। আপনি আমাকে ফিরিয়ে দিবেন না। আমার প্রার্থনাকে আপনি অমর্যাদা করে ফেলে রাখবেন না। আপনি আসমান জমিন সব কিছুরই একমাত্র মালিক। আপনার হুকুম ছাড়া কোনো কিছুই হয় না। একটি গাছের পাতাও নড়ে না। হে দয়ার সিংহাসনের অধিপতি, আমি আপনার কাছে এসেছি একেবারে নিঃস্ব হয়ে, শূন্য হাতে। তবে পূর্ণ বিশ্বাস ও অটল আশা নিয়ে আপনি তো শুকনো পাথর থেকেও ঝর্ণার উৎপন্ন করেন। মাটির গভীর থেকে ফসল ফলিয়েছেন। মুসা আলাইহিসসালামকে সমুদ্রের মাঝপথে পথ দেখিয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালামকে আগুন থেকে বাঁচিয়েছেন। মরিয়ম আলাইহিসসালামকে এমন রিজিক দিয়েছেন যা কোনো মানুষ ছুঁতে পারবে না। ইয়া রহমান, আমার অন্তরের একটি ক্ষুদ্র আকাঙ্ক্ষা, আমার হৃদয়ে একটি তুচ্ছ চাওয়া আপনার কাছে কোনোভাবেই অসম্ভব নয়। আপনার দয়ার স্রোত অবিরাম। আমি জানি, আমি বুঝি আপনি সব কিছু করতে সক্ষম। ভাঙা হৃদয় নিয়ে নিঃস্ব হয়ে আমি আপনাকে ডাকছি। আপনি আমার ডাকে সাড়া দিন। চোখের জলে এবং নিঃস্বার্থ আহ্বান নিয়ে আমি জানি প্রিয় মানুষটাকে হালালভাবে কবুল করবেন। ইয়া রব, আমাকে সন্তুষ্ট করুন। আপনি আমার প্রার্থনা অমর্যাদায় ফেলে রাখবেন না। আজ থেকে 1 মাস আমার বিশ্বাস, আমল, দোয়া, ভালোবাসা আপনার দরবারে আমি পৌঁছাবই। আমি দোয়া কবুলের লড়াইতে নেমেছি। আমি জিতবই ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আপনার দয়ার সাগরে ডুবে গেলে পাথরেও ফুল ফোটাবেন আপনি। হে করুণাময়, আমার কণ্ঠ কি আপনার কাছে পৌঁছে গেছে? আমি নিশ্চিত, আমার বিশ্বাস আপনি আমার জন্য কল্যাণ লিখবেন। আমি নিশ্চিত আপনি আমার প্রার্থনাকে কবুল করবেন। আর যেটা আমার নসিবে নেই সেটা আপনি করুণা করে আমার নসিবে লিখে দিবেন। 1 মাসের আমল প্রতিদিন কিভাবে করবেন? প্রতিদিন আল্লাহু আকবার বলবেন। হে করুণাময়, আমার হৃদয়ের সমস্ত আশা আকাঙ্ক্ষা আপনার দরবারে পৌঁছাক। আমার কান্না, আশা ও ভালোবাসা আপনার করুণা স্রোতে মিলিত হোক। প্রথমত, প্রতিদিন ইস্তেগফার ও তাহাজ্জুদ নামাজ। প্রতিদিন 5000 বার আস্তাগফিরুল্লাহ। মোনাজাতের দোয়া। হে করুণাময়, আমার অতীত ভুল, হারাম চিন্তা ও যন্ত্রণা আপনার করুণায় মুছে যাক। আমার অন্তর আপনার দরবারে সম্পূর্ণ শুদ্ধ, আমার আশায় স্থির। দ্বিতীয়ত, কল্যাণ চাওয়ার নিয়ত। 3000 বার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকাল আজিম পড়বেন। দোয়া। হে করুণাময়, আমার প্রিয় মানুষটির কল্যাণ আপনার অশেষ দয়ার মধ্য দিয়ে পূর্ণ হোক। আমার অন্তর স্থির, আমার আশা দৃঢ়। তৃতীয়ত, নামাজ ও কান্না। প্রতিদিন 8 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। 500 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়বেন। দোয়া। ইয়া রহমান, রাতে নীরবতায় আমার কান্না আপনার করুণা স্রোতে মিলিত হোক। প্রিয় মানুষটির জন্য কল্যাণের দারুণ উন্মুক্ত হোক। চতুর্থত, সূরা ইয়াসিন। ফজর নামাজের পর 3 বার পড়বেন। হে সর্বজ্ঞ, আমার জীবনের সমস্ত বাধা আলোর মতো দূর হোক। প্রিয় মানুষটি হোক হালাল জীবনসঙ্গী। পঞ্চম দিন, সালাতুল হাজত নামাজ পড়বেন 8 রাকাত করে। 500 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়বেন। দোয়া। ইয়া রহমান, আমার প্রিয় মানুষটির জন্য কল্যাণ ও শান্তি প্রবাহিত হোক।
আমার আশা অটল, আমার বিশ্বাস দৃঢ়। ষষ্ঠ দিনে পড়বেন 1000 বার দুরূদ ইব্রাহিম। দোয়া: হে সর্বজ্ঞ, আমার জীবনের সমস্ত বাধা আলোর মতো দূর হোক। প্রিয় মানুষটি হোক হালাল জীবন সঙ্গী। সপ্তম দিন পড়বেন সূরা ফুরকান, আয়াত ৭৪। উচ্চারণ: রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুরবাতা আইয়ুন। এটা পড়বেন ৭৪ বার। দোয়া: ইয়া রহমান, আমার সম্পর্ক হোক কল্যাণকর। প্রিয় মানুষটি হোক হালাল জীবনসঙ্গী। আমার অন্তর স্থির, বিশ্বাসের পাহাড়ের মতো অটল। অষ্টম দিন দান সাদকা করবেন। গোপনে দরিদ্রকে দান সাদকা করবেন। হঠাৎই এই আমল করতে করতে একসময় আল্লাহর রহমত বর্ষণ হবে আপনার উপর। অসম্ভব দোয়াও কবুল হবে সম্ভবে। সব কিছুর সম্ভবে পরিণত হবে ইনশাআল্লাহ। হঠাৎ করেই আল্লাহ আপনাকে এতটা খুশি করবেন যে খুশিতে আপনি আলহামদুলিল্লাহ বলে কেঁদে ফেলবেন। এটি হবে আল্লাহর অসীম রহমত, যা আপনার জীবনকে রঙিন করে তুলবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তার অগণিত দোয়া ও খুশি দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যদি বান্দাকে ভালোবাসেন তবে তিনি তাকে পরীক্ষা করেন। সহিহ মুসলিম, হাদিস নং ২৬। তাহাজ্জুদ নামাজ পড়ছেন, ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন, সিজদায় কাঁদছেন, মুখ চেপে আরেকটু কাঁদুন, তবেও রবের উপর থেকে কখনো আশা হারাবেন না। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভাবছেন আপনার ডাকে আল্লাহ সাড়া দিচ্ছে না। হতে পারে তিনি আপনার ক্লান্ত কণ্ঠ, অসহায় ডাক শুনতে খুবই পছন্দ করেন। অচিরে তিনি আপনার সব দোয়াগুলো বাস্তবে পরিণত করে দিবেন ইনশাআল্লাহ। আর ইস্তেগফার হলো একটি আলাদিনের চেরাগের মতো। যখন যেটা মনে হবে, যখন যেটা আমল আপনার করতে হবে, যখন যেটা আপনার আল্লাহর কাছে চাইতে হবে, যখন যেটা আপনার অসম্ভব মনে হবে, তখনই আপনি ইস্তেগফার পড়া শুরু করবেন। ইস্তেগফার পড়লে আপনি যখন যেটা চাবেন সেটাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। একটু শান্তি অনুভব হবে। প্রথমে বুঝতে পারবেন না, পরে বুঝতে পারবেন আপনার জীবনের পরিবর্তনটা এবং আল্লাহর বরকত। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইস্তেগফার পড়া বন্ধ করবেন না। আল্লাহর ক্ষমতা বিশ্বাস থেকে বিরত হবেন না। তিনি আমাদের জন্য অসম্ভবকেও সম্ভব করতে পারেন। সুবহানাল্লাহ। অতএব প্রিয় দিনী ভাই ও বোনেরা, সবুর করুন, ধৈর্য ধরুন। এতটাই সবুর করবেন যে ভেঙে চুরে ক্ষতবিক্ষত হয়ে গেলেও মুখ থেকে একটা কথাই বের হবে, তাওয়াক্কালতু আলাল্লাহ। আপনাদের সবার মনের নেক আশা আল্লাহ তাআলা কবুল করুক। সবাইকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সবাইকে নেক হেদায়েত দান করুক। সবাইকে সুস্থতা দান করুক। আমার জন্য সবাই দোয়া করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।